মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো দেখো আমি এখানে মাছ রান্না করব, ওই জন্য নিয়েছি ভেটকি মাছ। তো ভালো করে বেছে ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। আর এখানে নিয়েছি দেখো কচু কচু ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি জল দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ জল বসিয়ে দিয়েছি। তো এখানে কেটে রাখা এই যে কচুর টুকরোগুলো আমি জলের মধ্যে দিয়ে দিলাম। জলটা হালকা গরম হয়ে গেছে, জাস্ট একটু ভাবিয়ে নেব যেন কচু থেকে গলা ধরার থাকে, তো ওই জন্য হালকা গরম হয়েছে, এর মধ্যে কচুগুলো আমি দিয়ে দিচ্ছি। তো একটু লবণ দিয়ে ভাবিয়ে নেব, বলতে হাফ সেদ্ধ করে নেব এরকম আর কি। এর মধ্যে ছোটো একটা আলুও দিয়ে দিয়েছি ডুমো করে কেটে। তো এর মধ্যে একটু লবণও দিয়ে দেবো। এর মধ্যে লবণ দিয়ে দিয়েছি, যেহেতু একটু ঢাকা দিয়ে দেবো, একটু সেদ্ধ হোক। আর মাছগুলো এবার লবণ হলুদ মাখিয়ে ভেজে নেব। মাখিয়ে রেখে দিয়েছিলাম মাছে, তো মাছ ভাজতে দিয়ে দিয়েছি, মাছটা ভাজা হোক। আজকে মাছটা রান্না করব সম্পূর্ণ বাটা মশলায়, ওই জন্য এখানে নিয়েছি একটু 1 চামচের মতো ধনে আর জিরে। এটাকে একটু ভালো করে বেটে নেব শিলে। দেখুন কচুটা সেদ্ধ করতে বসিয়েছিলাম, কচুটাও সেদ্ধ হয়ে গেছে। আমাদেরকে একটু দেখাই, দেখো এবার পুরোপুরি আর একটুখানি রাখলে আরও পুরো একদম মাখনের মতো গলে যাবে। তো আমি এবার গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে জলটা ঝরিয়ে নেব। এদিকে মাছ ভাজা হচ্ছে, জিরেটা ধনেটা পুরো বাটা হয়ে গেছে। এবার এর মধ্যে এই যে 1 টুকরো মতো, বেশি না অল্প একটু আদা ছাড়িয়ে পিস পিস করে কেটে ধুয়ে নিয়েছি। তো এটাও এর সঙ্গে বেটে নেবো। এখানে কোনো পেঁয়াজ রসুন আমি দেবো না এই রান্নায়। এই যে কচুটা ভালো করে জল ঝরিয়ে প্লেটে নামিয়ে নিয়েছি। আর এখানে আমার এই যে জিরে ধনে আর আদা বাটা কমপ্লিট। মাছ ভাজাও প্রায় শেষের দিকে, আর কিছুটা ভাজতে বাকি আছে। কচুটা প্রায় ভাজা হয়ে এসেছে। তো এর মধ্যে আমি ওই যে সেদ্ধ করে রাখা যে আলুটা ছিল, এর সঙ্গেই সেদ্ধ করেছিলাম, সেই আলুটাকেও দিয়ে দেবো। আলুটা তো বেশি ভাজতে লাগে না, জাস্ট একটুখানি নেড়ে ছেড়ে নামিয়ে দিলেই হয়ে যাবে। দেখো আলুটা দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে নিয়েছি। এর মধ্যে কোনো লবণ আর হলুদ আমি দেইনি, যেহেতু রান্নার সময় দেবো বলে আর দেইনি। সেদ্ধর সময় দিয়েছিলাম নুনটা। এবার এটাও বেশ ভালো করে আরেকটু ভেজে নেব। প্রায় লাল লাল হয়ে এসেছে কচুটা, আরেকটুখানি ভেজে নেব, নিয়েই নামিয়ে নেব। কচুটা ভাজা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এখানে যে কাঁচা লঙ্কা ছিল সেটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি এখানে যে খুব মিহি করে পেস্ট করেছি সেটা না, জাস্ট দুবারটা ঘুরিয়ে নিয়েছি। ব্যাস, একটু খিসখিস না থাকলে ভালো লাগে না। এবার অন্য কড়া থেকে ওই যে মাছ ভাজার তেলটা ছিল, তো এখানে দেখতে পাচ্ছ কড়াটা পাল্টে নিয়েছি। কচু ভাজার যে তেলটা ছিল সেইটুকুই দিয়েছি জাস্ট, আর কোনো তেল এখানে অ্যাড করব না। আর এই যে বাটা মশলাটা এটাও এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নেব। বেটে রাখা মশলাটা দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু বাটি ধুয়ে জল দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব। যেহেতু কাঁচা মশলা তো বেটেছি, ওই কারণে ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিতে হবে, এটা তেল ছাড়া পর্যন্ত। এর মধ্যে একটু লবণ আর একটু হলুদও দিয়ে দেবো। 1 চিমটি হলুদ দিয়েছি। একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে বেশ নাড়াচাড়া করে নেব ভালো করে। এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিছুই দেইনি, জাস্ট একটু আদা জিরে ধনে বাটা দিয়েছি আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই মাছের ঝোলটা করবো। খেতে খুবই ভালো লাগে। আর যারা যারা কচু খাও না গাল চুলকানোর ভয়ে, তারা অবশ্যই বাড়িতে রেসিপিটা ট্রাই করে দেখো। তেল ছেড়ে দিয়েছে, ভেজে রাখা কচু আর আলুটাকেও দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব, মশলাটার সঙ্গে মিশিয়ে নেব। দেখো নেড়ে চেড়ে ভাজা রেডি। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এই যে গামলার মধ্যে কিছুটা জল দিয়ে নিয়েছি, জলটা এর মধ্যে দিয়ে দিলাম। তো নেড়ে ছেড়ে দিয়ে এবার এখানে যে কাঁচা লঙ্কার পেস্টটা আছে এটাও দিয়ে দেবো এর মধ্যে, আর একটু জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেবো। লঙ্কা দিয়ে দিয়েছি, এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আরও 1 চামচ, দিয়ে একটু নেড়ে ছেড়ে দেবো।
আর 1 চামচের মতো লবণ দেব, দিয়ে ভালো করে টকবক করে ফুটে গেলে মাছটাকেও দিয়ে দেব। মাছের ঝোলটা ফুটছে, এবার এই যে ভেজে রাখা মাছগুলোকে আমি দিয়ে দেবো ওই ঝোলের মধ্যে। এবার একটু নেড়েচেড়ে, যেহেতু ভেটকি মাছ খুব সাবধানে উল্টে পাল্টে দিতে হবে, তো মাছগুলোকে আমি আস্তে আস্তে করে ঝোলের মধ্যে একটু বসিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো এইভাবে দিয়ে আরও 10 মিনিট ফুটতে দেব। যেহেতু সেদ্ধ হয়ে গেছে সবগুলো, আর যেটুকু বাকি ছিল ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে, তো না ঢাকা দিলেও চলবে, তাও একটু ঢাকা দিয়ে দিচ্ছি। ফুল হাই ফ্লেমে ফুটবে 5 মিনিটের মতো। তো 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলবো, ঢাকাটা নামিয়ে তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে। তো দেখো মাছের কালারটা এরকম এসছে, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, তো কোনো ব্যাপার না, এইভাবেই রান্না করলেও খুব টেস্ট লাগবে। কেউ যদি চাও কাঁচা লঙ্কার পরিবর্তে এখানে শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। তো দেখো কি সুন্দর একদম পুরো মাখন হয়ে গেছে গলে, ঠিক আছে? তো এটাও তাই, একদম পুরো মাখন। এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে একটা পাত্রে নামিয়ে নেবো। ঝোলটাও কমে এসেছে, এটা নামিয়ে নিলে আরও কমে আসবে। তো আমার রান্না রেডি। আর তোমরা ততক্ষণে ভিডিওটা দেখতে দেখতে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট করে দাও একটা করে সবাই। এই রেসিপিটা সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আর কারা কারা কচু খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখতেই পাচ্ছ গামলার মধ্যে নামিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। গরম গরম ভাতের সঙ্গে এই মাছের ঝোল জাস্ট জমে যাবে। কে কে খাবে চলে এসো, ঠিক আছে? টাটা, বাই বাই।